কথায় বলে যৌবনকালে যে কোনো জিনিসের যে সৌন্দর্য থাকে বার্ধক্যে তা হারিয়ে ফেলে। যৌবনের গতি বার্ধক্যে ধীর হয়ে গেলে সব কিছু শ্লথ হয়ে যায়। এয়ার ইন্ডিয়ার বিমানের যে দূরত্ব যেতে 13 সেকেন্ডেরও কম সময় লাগতো, বিকল হয়ে যাওয়া সেই বিমানের সেই দূরত্ব যেতে সময় লাগলো 13 দিনেরও বেশি। তারপরেও একাধিক প্রতিকূলতা, যেন বৃদ্ধ কোনো এক ব্যক্তিকে স্ট্রেচারে করে ধীরে ধীরে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যা দেখাচ্ছি তা হলো এয়ার ইন্ডিয়ার একটি এয়ারবাস। একসময় এই বিমানে করে শত শত যাত্রী নিজেদের গন্তব্যে দ্রুত পৌঁছে গিয়েছিলেন। তখন এই বিমানের গরিমাটাই আলাদা ছিল। কিন্তু ব্যাকডেটেড এই বিমান ধীরে ধীরে পরিত্যক্ত বস্তুতে পরিণত হয়েছে। কর্তৃপক্ষদের পক্ষ থেকে পুরনো সেই বিমানকে অকশনে বিক্রি করে দেওয়া হয়েছে। তাকেই কিনে নিয়েছেন বিহারের পাটনা এলাকার এক ব্যবসায়ী। পরিত্যক্ত সেই বিমানকেই সুন্দর করে সাজিয়ে তৈরি করা হবে বিমান রেস্টুরেন্ট। অকশনে কিনে দমদম এয়ারপোর্ট থেকে সেই বিমানের বিভিন্ন অংশ খুলে বড় ট্রেলারে করে নিয়ে যাওয়া হচ্ছে পাটনাতে। গত 24শে মার্চ দমদম এয়ারপোর্ট থেকে সেই বিমানের বৃহৎ শরীরকে নিয়ে ট্রেলারে তুলে নিয়ে যাওয়া হচ্ছে পাটনাতে। ট্রান্সপোর্ট সংস্থার মাধ্যমে তা নিয়ে যাওয়া হচ্ছে। দমদম থেকে পশ্চিম মেদিনীপুরের ওপর দিয়ে জাতীয় সড়ক বোম্বে রোড ধরে বিশাল ট্রেলারের প্রায় 80 ফুটের বেশি লম্বা এয়ারবাসটিকে নিয়ে যাওয়া হচ্ছে। সুপ্রশস্ত জাতীয় সড়ক ধরে ধীরে ধীরে নিয়ে যাওয়া হলেও একাধিক প্রতিকূলতা রয়েছে, যা সামনে আসছে চালকদের। ট্রেলারের চালকরা জানাচ্ছেন, বহু জায়গায় বাঁক ঘুরতে গিয়ে সমস্যা তৈরি হচ্ছে। কোথাও সেতুর তলা দিয়ে যাওয়ার সময় ওপরের তলা ঠেকে যাচ্ছে সেতুর নিচের অংশে। তাই ট্রেলারের অনেকগুলি চাকার হাওয়া একেবারে কমিয়ে নিচু করে পার হতে হচ্ছে। রাতের বেলা এই বিশাল দেহ নিয়ে রাস্তায় যাতায়াত বন্ধ রাখতে হচ্ছে, কারণ এই বিশাল দেহ নিয়ে রাতের অন্ধকারে জাতীয় সড়ক ধরে যাওয়ার চেষ্টা করলে গতিতে থাকা জাতীয় সড়কের অন্যান্য গাড়িগুলি পেছনে ধাক্কা মেরে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই রাতের অন্ধকার হলেই রাস্তার এক পাশে দাঁড়িয়ে থেকে পরের দিন আবার যাতে সুযোগ মতো ধীরে ধীরে যাওয়া যায় তার প্রস্তুতি নিতে হচ্ছে। বেশি গতিতে যাওয়ার চেষ্টাও করা যাবে না দিনের বেলা, কারণ তাতে অনেকটাই দোলা খেয়ে পাল্টি খাওয়ার সম্ভাবনা থাকে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পার হয়ে জাতীয় সড়ক ধরে খড়গপুরের চৌরঙ্গি হয়ে প্লেনটি সেই দেহটি নিয়ে এগিয়ে চলেছে গত কয়েকদিন ধরেই। ধীর গতিতে একটু একটু করে প্রতিদিন যাচ্ছেন তারা। সন্ধে নামলেই নিরাপদ জায়গা দেখে রাস্তার পাশে দাঁড়িয়ে যেতে হচ্ছে, না হলে রাতের অন্ধকারে যে কোনো সমস্যা হলেই আইনি জটিলতায় পড়তে হবে তাদের। সম্পূর্ণ গন্তব্যে পৌঁছাতে হয়তো আরও 10 দিন সময় লাগতে পারে বলে জানালেন চালক। গাড়ির মধ্যে রয়েছে 3 জনের বেশি চালক ও খালাসি। সকলেই প্রতিদিন নিয়ম করে গাড়ি চালু করার আগে দেখে নিচ্ছেন চাকার অবস্থা, কোথাও নড়বড়ে হয়ে গিয়েছে কিনা, কোনো সমস্যা হয়েছে কিনা। আসুন শুনে নেওয়া যাক এই চালকদের অভিজ্ঞতা গত 13 দিনে কেমন হয়েছে এই বিশাল বিমানের দেহটিকে নিয়ে যাওয়ার জন্য। कहाँ से आ रहा है? हम कलकत्ता एयरपोर्ट से, दमदम एयरपोर्ट से। कब निकले? हम निकले 24 तारीख 24 को। धीरे गति से जाता है ये? हाँ रोड है थोड़ा धीरे गति से जाता है। हाँ, धीरे धीरे इसको निकालने में करने में प्रॉब्लम आता है, रोड देखना पड़ता है। ये कहाँ जाएगा? ये बिहार पटना जाएगा। किस काम में लगेगा? ये रेस्टोरेंट बनेगा इसका, एरोप्लेन रेस्टोरेंट। जाने में कितना टाइम लगेगा? अभी देखते हैं कितना लगेगा, 5 दिन लग जाए, 10 दिन भी लग जाए। टोटल कलकत्ता से जहाँ जाने का ये है तो कितना टाइम लगेगा अप्रोच? फिक्स नहीं बता सकते हम। कलकत्ता से इधर आने में कितना टाइम लगेगा? इधर आने में अभी हमको 24 से निकले, आज कितना तारीख हो देख लो। आपका नाम? महेंद्र सिंह गुज्जर, अजमेर। কতদিন লাগলো এটা এখানে আসতে? এখানে আসতেও যে 24 তারিখে বলছে, 24 তারিখে আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়েছি। এয়ারপোর্টে বেরিয়ে ওখানে 6 দিন মোটামুটি আমরা দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থেকে তারপরে আমরা ছেড়েছি এখানে। এখানে এতদিন পর্যন্ত আমরা এখানে পৌঁছাইছি। এই জায়গাটার নাম কি আমি সঠিক জানি না, কিন্তু নিয়ে যেতে কি সমস্যা হচ্ছিল? সমস্যা তো অবশ্যই আছে, কারণ এখানে এই যে বড় গাড়ি, বড় প্লেন চাপানো আছে, এতে আমাদের অনেক সমস্যা। কতদিন লাগবে যেতে ঠিক জায়গায়? মোটামুটি 10-15 দিন ধরে রাখুন। কোথায় যাবে? এটা ওই যে বিহার পাটনা যাবে। কোনো কাজে লাগবে? হ্যাঁ, ওই রেস্টুরেন্ট করবে এরকম আমরা শুনেছি, রেস্টুরেন্ট তৈরি করবে। আপনি কি গাড়ি চালক? না, আমি গাড়ি চালক না, ড্রাইভার আছে, ইনি কথা বলছিল, ইনি ড্রাইভার। আপনি? আমি এমনি গাড়ির হেল্পার। আমি। আপনার নাম?
আমার নাম আব্দুল গাফফার। বাড়ি? বাড়ি আমার বহরমপুর, মুর্শিদাবাদ। কবে বেরিয়েছে? 6 তারিখে বেরোচ্ছে, এটা কোথায় যাবে? যাবে পাটনা, বিহার। কটা আছে? এই দুটাই মাল। কি কাজে লাগাবে এটা? ये तो रेस्टोरेंट खुल गया, होटल। কদিন লাগবে বুঝতে পারো? 8-10 दिन লাগবে, 8 दिन। আচ্ছা, তো অনেক মানুষ দাঁড় করিয়ে সেলফি হ্যাঁ তুলছে, যেখানে দাঁড়াচ্ছে সেখানে ভিড় লেগেছে, যেখানে দাঁড়াচ্ছে সেখানে ভিড় লেগেছে। খাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না? সমস্যায় তো পুলিশওয়ালা, টোল, এরাই পরেশান করছে। তো আটকে যাচ্ছে কোথাও ব্রিজে? ব্রিজে, হ্যাঁ ও পেছতে আটকে গেছিল, টায়ার মায়ার খুলিয়া হাওয়া বাই করে তারপরে বাই করলাম। এখনো রাঁচিতে হবে, এক জায়গায় হাওয়া বাই করতে হবে, খুলতে হবে। কি নাম আপনার? আমার নাম মুনসব শেখ। আপনি ড্রাইভার? হ্যাঁ ড্রাইভার। আচ্ছা, রাত জেগে চালাতে হচ্ছে না? না, রাত জেগে সিটিতে রাত জেগে চালাই, নাহলে দিনে। কোনো সমস্যা? না, সমস্যা তো কিছু না। হ্যাঁ, নামটা? মুনসব শেখ, বাড়ি? বাড়ি মুর্শিদাবাদ, বহরমপুর।